পরের জায়গা পরের জমি ঘর বানাইয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো গাইস, আমি তো সবসময় আপনাদেরকে ফানি ভিডিও দিয়ে মজা দেই, আনন্দ দেই, কিন্তু আজকে আমি আপনাদের সামনে ইসলামিক ভিডিও নিয়ে আসবো, ইসলামিক আলোচনা করব। তো সবারই প্রথমে আপনাদেরকে জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে, আপনারা যে টাকা পয়সার দাপট দেখান সেসব আপনাদের কারণ না। তাহলে আমি শুরু করলাম। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই একসাথে বলি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে আপনারা কি বুঝলেন? আপনি যেই ঘরে আছেন, আপনার যেই বড় বাড়ি, 3 তলা বাড়ি, সেটার দাপট দেখাচ্ছেন, সেটার অহংকার করতেছেন। আপনি মারা গেলে আপনার সন্তান বলবে এটা তার বাড়ি, আপনার সন্তান মারা গেলে আপনার নাতি বলবে এটা তার বাড়ি। আসলে এসব কারো বাড়ি না, এসব বাড়ি কার? আল্লাহর। আপনাকে মেনে নিতে হবে আপনার এই পৃথিবীতে কেউ নেই। আপনি এসেছেন একা, আপনাকে যেতে হবে একা। তাহলে আপনি দাপট দেখান কিসের? আপনারা গরিব লোকদের ছোট ভাবে দেখেন, তাদের ছোট লোক বলেন, তাদের সামনে আপনারা অহংকার দেখান, টাকার অহংকার দেখান। আসলে এসব আপনাদের টাকা পয়সা কিচ্ছু করবে না। শুধু আপনারা দুনিয়াতে টাকা পয়সা দিয়ে আপনারা ভালো করতে পারবেন, কিন্তু আখিরাতে এসবে সব বিচার দিতে হবে। যার টাকা বেশি সে হাসরের ময়দানে তার বিচার হবে বেশি। ছোট লোকদের বিচার কম হবে, কারণ তারা দিন এনে দিন খেয়েছে। আর আপনার টাকা আছে, আপনি ছোট লোকদের দান করেন নাই, সদকা দেন নাই, গরিব লোকদের শীতের কাপড় উপহার দেননি এবং তাদের আশ্রয় দেননি, এসবের বিচার আপনার হবে। আপনাদের টাকা পয়সা আছে বলে আপনারা ভাবতেছেন যে আপনারা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবেন। আসলে এই পৃথিবীতে আপনারা সারা জীবন বেঁচে থাকার জন্য আসেননি। আপনারা এসেছেন একা, আপনাদেরকে যাইতে হবে একা। যতদিন আপনারা ঘুষ খাচ্ছেন, এটা ঘুষ খাওয়া কিন্তু হারাম। আপনি যে ঘুষ খাচ্ছেন না, লাভ নিচ্ছেন, ছোট লোকদের কাছে লাভ নিচ্ছেন, তাদেরকে ছোট লোক প্রমাণ করতেছেন, আসলে আপনারা পরকালে শান্তি পাবেন না। আপনাদের জন্য নির্ধারিত করা হয়েছে জাহান্নাম, জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেছে এক হাদিসে, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 70 গুণ উচ্চতায় আগুন জ্বলবে। যেরকম আমরা পৃথিবীতে আগুন দেখি লাল দাউ দাউ করে জ্বলে, সেখানে জ্বলবে কালো, দাউ দাউ করে আগুন জ্বলবে। সেজন্য আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি গরিব মানুষদের সাহায্য করুন। আপনার শান্তি থাকবেন, পরকালেও শান্তি পাবেন। এ দুনিয়াও আপনি শান্তি পাবেন, পরকালেও আপনি শান্তি পাবেন। আপনি যে পজিশনে আছেন, আপনি তো এক মুঠো ভাত পাচ্ছেন, কিন্তু কোনো মানুষ এক মুঠো ভাত পায় না, তারা পানি পায় না। তাহলে আপনার কাছে যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে আপনি গরিব লোককে সাহায্য করুন। আমাদের চোখের সামনে রেলওয়ে স্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পড়ে থাকে খাওয়ার জন্য, তারা কান্না করে, তাদেরকে দেখে আপনাদের কি মায়া হয় না? আপনারা তাদেরকে দান করুন, সদকা করুন। আপনাদের এহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।